আমরা আসলে যেটি জানতে পেরেছি, বরগুনা শহীদ স্মৃতি সড়ক এলাকার বাসিন্দা আবু কালাম তিনি তার স্ত্রীকে খুন করেছে এবং থানায় আত্মসমর্পণ করেছে এমনটি জানতে পেরেছি। অপরদিকে আমরা যেটি জানতে পেরেছি, তারা বাগানবাড়ি এলাকায় ভাড়া থাকত। সকালবেলা আজকে রাত্রেবেলা আসছে আমার আব্বু বলছে রুলি বানাইতে হবে, সেই সময় করতে আসছে। তারপর আমার আব্বুর ভিডিও আছে, আমার ভিডিও আছে আমাদের দিও, তুমি আগে বলো তারপর ভিডিওটা আমার দেবো। বলো ভিডিও না, ছবি আছে। হ্যাঁ বলো। তারপর বুঝি মারামারি হচ্ছে, আর আমার ঘুমের ওষুধ খাওয়াই তারপর ই করে তুলছে। ঘুমের ওষুধ খাওয়াইছে, আমার বাবাই খাওয়াইছে। কি খাওয়াইছ তোমার ঘুমের ওষুধ? বাবাই খাওয়াইছে। তারপর বলো, তারপর বলো কি হয়েছে তারপর? তারপর আমি উঠে দেখি আমি ঘুমেছিলাম। তারপর আমার আব্বু মাটা শেষ, তারপর ছুটি নিয়ে সোজাইতে গেছে, থানায় গেছে। থানায় যাওয়ার পর তারপর আমি উঠছি ঘুমতে। তারপর আমার এই অবস্থা দেখে আমার ভাই কান্না করছিল। তোমার কি নাম? রাখা বসে তোমার আব্বু কি করতো? একটা সমিতি ছিল আর দোকানে সমিতি ছিল। রাফি দর্শক, আমরা যদি বলি যে এই বরগুনার যে বাগানবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনার পরপরই কিন্তু এই ঘাতক স্বামী তিনি কিন্তু থানায় আসছেন। এখানে কিন্তু যে নারী খুন হয়েছে তার কিন্তু কান্নাকাটি করতেছে। আমার পুতুল আমায় তুইয়ারে গেল ওরে সোনা ওরে ও কালাইয়া তুই আমারে নিছরে পালি আমার কপাল হাইয়ারে দিলি। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু ওই যে নারীকে হত্যা করা হয়েছে তার অপরদিকে আমরা যদি বলি যে তার দুটি সন্তান রয়েছে, একটি বিয়ে বাচ্চা রয়েছে। বরগুনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে আপনার, কি হয়েছে বলেন তো, কি হয়েছে? স্বামীর হাতে স্ত্রী খুন। আপনার কি হয়? বিচার দাবি করছেন। কাকি 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 আন্টি আন্টি আন্টি
সাংবাদিক এই তার মূলত কত কি হয়েছে একটু বলুন তো। ওরে কত সাংবাদিক আইছে রে আমার দ্বারে, আমার পুতের বিচার পায় না আমি রে। কি হয়েছে একটু বলেন। খেলা উপেনে গো রে ওরে আল্লাহ, আমার মাইয়ার বিচার হবে না ওরে, ওরে কি করিবে বিচার রে আল্লাহ, আমার আল্লাহ করবে বিচার। আল্লাহ আমার দিদিকে একটা হেডা না জিডিওর করা লাগবে না, ওর জীবনটাও খাইয়ে দেবে ওই গোলামের উপরে। আমার জুবাইর কই, আমার জুবাইর কই, আমার জুবাইরের আমার ধারে দে, তোরা আমার জুবাইরের দে। তারপর আম্মু বলছে আমার আম্মু বলছে যে রুলি কাপড় করা লাগবে না আমার সাথে রুলি নিয়ে গেছে তার জন্য তারপরে দেখতে আইছে উপরে যে এই করছে কোনো খাসকে আমার বাবা খাওয়াইছে ভাইয়া তুমি আইছো কেমনে রাইতে স্ত্রীর সাথে আমি খাইছি ভালো লাগছে লাস্টে না একটু গুড়ি গুড়ি লাগছে তার পাখি গেল রে বাসা কোথায়? মহিলা স্কুলের ওই জায়গায় এরকম তোমরা কি ভাড়া ওখানে ভাড়া থাকো না গ্রামের বাড়ি কোথায়? কি হনবা কি হনবা কি হাইয়া কও তোমরা হুন্নে কি হইবে না কি হাইয়া কও কিচ্ছু হইবে না ও বহু চালাইছে জ্বালার সাথে চালাতেছে ই হচ্ছে হ্যারবার আবার হেই আর সংসারে যাই হচ্ছে ও নিজে খাটে নিজে খায় ও ওই ইতে বলি ব্যাংকে কাজ করে হেঁটে চাকরি করে হেঁটে খায় বাজার ঘাট করে সব কিছু করে একটা ভালো কাপড় কিনলে চিজে হালাই দিছে একটা ব্যাগ কিনলে চিজে হালাই দিছে তারপর পাইছি যে ধৈর্য ধরতে আমার মাইয়া আমার কেয়ার কইছে তুমি তো আল্লাহ ধৈর্য ধরতে কও আমার কিন্তু মারিয়েই হালাইবো আমার কিন্তু খুন করবে আমি আল্লাহর উপরে ভরসা রাখ তা আল্লাহই তো আমার মাইয়া খুন করছে নাইলে হারামি নাই কেমনে করে আর দুইটা ওই যে গুঁড়ো করে ওই কেনা পালবে কেটা খালি ওই মাইফা দুইটার মুখের দিক চাইয়া খালি কইছি ধৈর্য ধরতে একটা জীবনের মনে গেছে বিদায় হইয়া একটা শান্তি হয়েছে টাকাও লাগবে না পয়সাও লাগবে না খাওয়ানো লাগবে না বাপে একটা খায়রাতির লাগে ধৈর্য দিয়ে গেছে বাড়ায় মানা হচ্ছে যে অনেক মাইয়ে দিব না হ্যাঁ দিছে আন ব্যাগ তো শান্তি হয়েছে হেরাতে যাইছি তেরাই ঘুমাইছে ভাই ঘুমাইছে আল্লে ও যাইয়া এখানে ঘুমাই থাকবে কি হইবে বিচারে সাংবাদিকেরা বার্তা মাইক গেছে টিভিরা গেছে এই আসামিরা ঘরে ওপেনে হ্যাঁ আমার এই ছোট পোয়ানারে 10-12টা মামলাই দেওয়া হয়ে গেছে তা এই জ্বালার চাইয়ে যদি আমাকে কেউ মারিয়ে হালাও আমাকেও মারিয়ে হালান আপনারা হুদাদি আপনারা এই মামলা হতেন না আমার মাইয়েরা দেন আমি বাড়তে নিয়ে দাফন দিই ওইনে বই ওই তিনে বাপ কবরটা দেখবো আর ওইনে বইয়ে থাকবো মারছে কি কারণে বলতে পারে? মারছে তো ওই জিনিস ওই টাকা ওই চাকরি ওই আর কি মারছে ওই আর কি মারছে ও বলছে যে ওর টাকা পয়সা আমাকে তো চাইরা না ওঠে না আমি কইছি গোল আমার যা চাই আমি খাইয়ে করে থাকতে পারবো তুই ওই মাইবা দুইটা লেহাবি পড়াবি মানুষ করবি কাম কর ঝগড়া হবি না গাফাগাফি হবি না ও আমার কি বিকে মারছে বলে থানায় গেছে থানায় আছে হেলে আর একটু আমার সামনে আনেন আরে আমি একটু দেখি ওর চেহারাটা আর ওই খানকির পোয়ার ওই গুড়াগাড়া দেখবে কি একটা বেশ্যার পোয়ার দেন না আমার মাইয়াটা গোলামের ফেরা ধরাই যেতেছে হ্যারবার কইছি বেশ্যায় হোক তোরা ধৈর্য ধর কি করছে এও কি কাজ করছে মামলা দিছে কেনা হ্যাঁ মামলা দিছে কেনা বলছেন যে মামলা দিছে
আমার ছেলেরে কে মামলা দেয় ওই খুনিরা? ওই যে আমার ছেলে খুন করছে, ও আমার ইসুবের যে খুন করছে সেই রে বড় ছেলে রে, হ্যাঁ মানুষ মারছে, এই 10 বছর হয়ে গেছে। তো ওদের এতে কিচ্ছু হয় নাই, তোর খুন করলে ওই কেউ পারবে কি? কিচ্ছু পারবো না তো, পারবো কিছু? বিচার আছে দুনিয়ায়, বিচার নাই। এ মাইয়ের বিচার হইবে না, খুদাকে খাউট করেন নাকি? আমার মাইয়া মেয়ে দেন, আমি নিয়ে আসতে তখন দিয়ে ওই দিনে বাপুরে একখানে ধুইয়া আল্লাহ আল্লাহ কর মার কাজ, আল্লাহ যাতে খুশি হয়। দর্শক, আমরা আসলে যেটি জানতে পেরেছি এই পরিবারের সাথে আরও পূর্বেও তুই ঘুমাবি না, তোর মায়ের লইয়া একখানে থাকবি, একখানে খাবি, অফিসে কোনো আইয়া এক লাগে থাকবি। দিলাম দিকার আমরা আসলে কিছুই আসলে আমরা আপনি কিছু আসলে বলতে চান? আমরা আসলে তার কথার ই পাইনি, মানে আগা যে তাদের আরও একটা মামলা আছে তার কোথায় বসে সেটা জানি আমরা। এই যে দর্শক, আসলে এখানে কিন্তু এই পরিবারের আরও একটা ট্র্যাজেডি রয়েছে পূর্বে, সেটি কিন্তু মামলা চলমান, সেটি তারা বিচার পায় নাই পূর্বে, সেটি কিন্তু আক্ষেপের স্বরে এই বৃদ্ধ মহিলা সেটিও জানিয়েছে আজকে তার মেয়েকে হত্যা করা হয়েছে, এরও বিচার পাবে কিনা সেই সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এবং তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন যে আমার আগে একটি ছেলেকে মারা হয়েছে, এখন আবার মেয়েকে মারা হয়েছে, আমি কি আদৌ এই বিচার পাবো? এমনকি কিন্তু এটি জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে আমরা বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রয়েছি, সেখান থেকে সরাসরি আমরা যতদূর জানতে পেরেছি আবারও আপনাদের জানিয়ে রাখি যে বরগুনা শহরের যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ি ভাড়া থাকতো 2 সন্তান নিয়ে এক দম্পতি, তবে তাদের মধ্যে স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে এক পর্যায়ে স্বামী তাকে হত্যা করে এবং থানায় আত্মসমর্পণ করে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। বর্তমানে যে আসমা নামের যে মহিলাটি, তার মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে, অপরদিকে যে তার স্বামী আবুল কালাম ঘাতক, সে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। এবং আমরা জানতে পেরেছি যে কোল্ড ড্রিঙ্কসের সাথে মেয়েকে প্রথমে ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে, মেয়েটি যেটি দাবি করেছে। আমরা এই ঘাতক তিনি কিন্তু আসলে একেবারেই ঠান্ডা মাথার খুনি, তার মেয়েদের তিনি কিন্তু যে ঘুমের ঔষধ খাওয়াইছে এমনটি কিন্তু দাবি করেছে। এবং আমরা যদি একটু বলি যে নিজ স্ত্রীকে নিজ হাতে হত্যা করে থানায় আত্মসমর্পণ করে। অপরদিকে এখানে কিন্তু প্রতিবেশী পাড়া প্রতিবেশী, তারপরে পেটের ভিতর অনেক ছুরি ঢুকাইছে, অনেকটাই বলতে গেলে বুকেও ঢুকাইছে, ইতেও ঢুকাইছে। আসলে তো আমরা জানতাম তোমার বাবা খুব ভদ্র একজন লোক, আসলে কেন তোমার মাকে হত্যা করলো এটা আসলে তুমি কিভাবে? ভদ্র তোমার বাবার কি শাস্তি চাচ্ছ তুমি? হ্যাঁ, শাস্তি চাচ্ছি। কেন আমার আম্মুরে মারবে? সবসময় আমার আম্মুরে অত্যাচার করে।
দর্শক আপনারা জানেন যে দেশে নারী নির্যাতনের প্রতি যদি আইন আছে, কিন্তু সেই আইনের যে যথাযথ বিচার, সেটি বিচারহীনতার কারণে কিন্তু আজকে হ্যাঁ না রুলি আমার আম্মু বানাইছে না বানানোর পর তারপর বানানোর পর যে তারপর আমার যেটা রাখছে আমার বাবা নিয়ে গেছে। তারপর আমি আয়না পালা দিছি সে আবার আম্মুরে ধরা পড়ছে, তারপর আমি নিলে হে না শিখে নিতে